আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। ইফতারি বানাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক দিন যেহেতু আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হচ্ছিল না, এদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম, তেলটাকে একটু গরম করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, তো সেই কারণে সাথে সাথেই লাল হয়ে গিয়েছে। তো এখন আমি ভালো করে এগুলোকে একটু ভেজে টেজে নেব। তো এই দিকে আমি বানিয়েছিলাম বেগুনি, আলুর চপ, ডালের বড়া, এগুলোকেও সাথে সাথে বানিয়ে নিচ্ছিলাম দুই সাইডেই। তো এই তো দেখুন, এখন আলু চপগুলোকে ভালো করে উল্টে দিব। বেগুনিগুলোকে আমি বানিয়ে ফেলেছি। তো যেহেতু বাসায় মানুষ নেই, আমি শ্বশুর, শাশুড়ি আর আমার মেয়ে, তো সেই কারণে শাশুড়িগুলো খায় না ভাজা পোড়াটা, আমি আর শ্বশুর খাই। তো শ্বশুরও দেখা যায় মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না, তো সেই কারণে অল্প করে বানাতে হয়। তো এই তো দেখুন, এখানে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। তারপরে এখানে উঠিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু প্রায় আমি অনেকক্ষণ যাবৎ ভেজে নিয়েছি, প্রায় কিন্তু কালারটা চলে আসছে। তো এখন আমি ছেড়ে দেব এখানে টমেটোগুলোকে আমি অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নেব, যাতে একটু ভাজা ভাজা হলে টমেটোটা ভালো লাগে আমার কাছে। তো এই তো দেখুন, টমেটোটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে একেবারে মিক্স করে নেব। তো সামান্য একটু পানিও দিয়েছিলাম। এগুলো কিন্তু চিংড়ি মাছের যে পাগুলো হয় না, একটু মোটা মোটা, তো সেই কারণে যেহেতু মোটা মোটা, তো সেই কারণে আমি এগুলো নিয়ে নিয়েছিলাম খাবো পরে। তো এই তো দেখুন, এখন কিন্তু মশলা কষিয়ে তারপর আমি এখানে মাছগুলোকেও দিয়ে দিয়েছি, সামান্য ঝুলও দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম। এইদিকে আমি আলুর চপগুলোকে ভালো করে উঠিয়ে, তাও এখন আমি ডালের বড়া দিয়ে দিয়েছি। ডালের বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমার এই ভিডিওগুলো যার যার কাছে ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করবেন, ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো এই তো দেখুন, এখন আমার কিন্তু মাছটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কিন্তু সেহরির জন্য রান্না করে ফেলেছিলাম। তো আজকে রাত্রে সেহরিটা আমি এটা ওইভাবে করা হয়েছে, তো ভাবলাম এটা একটু শেয়ার করি। এইদিকে শরবতটা আমি বানিয়ে নিচ্ছিলাম। কেন জানি আজকাল ট্যাঙের কালার হয় না, তার জন্য ভালো লাগে না শরবতটা বেশি একটা। তো এই তো দেখুন, আজকের ইফতারির ছিল এইটা আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।